সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা। আসলে আমাদের দক্ষিণ অঞ্চলের একটি উচ্চ মূল্যের ফসল, সেটা হচ্ছে তরমুজ চাষ। আমাদের কিন্তু মাঠে এখনও অনেক জায়গায় ধান আছে, কিন্তু এই কিছু কিছু জায়গায় যেখানে আসলে আগাম ধান রোপণের ফলে এবং শর্ট ডিউরেশনের ধান লাগানোর পরে আগাম তরমুজ দিচ্ছে। আমি এর আগে আসলে 2 থেকে 3টি ভিডিও দিচ্ছিলাম তরমুজের চারা কিভাবে উৎপাদন করতে হয় বা কীভাবে করে, এবং সেখানে কি কি জৈব সার বা মাটি শোধনের জন্য কি করতে হয়, কোন ধরনের মাটি প্রয়োজন, এই ধরনের আমি কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম। আজকে আমি এক ভাইয়ের মাঠে চলে আসলাম। তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন, অলরেডি কিন্তু তারা আসলে চারা লাগাচ্ছে। এই চারা লাগানোর সিস্টেমটা কীরকম, কতদিন বয়সে তারা চারা লাগাচ্ছে এবং প্রতিটি মাথায় তারা কোন ধরনের মানে সার এবং কতটুকু পরিমাণে ব্যবহার করছে, এই বিষয়টা আপনাদের জানাবো। কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছেন। জি। আপনাদের আসলে আমি চারাগুলো দেখে আসলে খুবই সুন্দর, অনেক সুন্দর চারা তৈরি করছেন। এই চারাগুলোর সিস্টেম কি দিয়ে তৈরি করছেন? এখানে এইটা কোকোপিট দিয়ে তৈরি হয়েছে ট্রেনের ভিতরে। কোকোপিট না? জি। আর শুধুই কোকোপিট না, কোনো ভার্মি কম্পোস্ট আছে? না, এটা শুধুই কোকোপিট। কোকোপিট না? একটা চারা একটু উঠান তো। এই যে চারা উঠানোর সিস্টেম। এই যে আসলে কোকোপিট দিয়ে চারা তৈরি করলে যেটা হয়, একদম কিন্তু চারাগুলোর শিকড়ে চারদিক আটকানো আছে এবং নিচ থেকে যদি একটু চাপ দেওয়া হয় তাহলে কিন্তু অলরেডি আসলে চারাটা উঠে যায় এবং সুন্দরভাবে এখানে পানি দিয়ে চারাটা লাগাই দেয়। আমরা একটু কাছ থেকে দেখাই। এখানে কি করলেন? প্রথম সার দিছি। কি কি সার একটু আমাদের একটু এখানে দর্শকের উদ্দেশ্যে একটু বলেন, এদিকে তাকান। এখানে সার দিছি জৈব সার, জৈব সার, ইউরিয়া, তারপরে এমওপি, এরপরে ড্যাপ যেটাকে বলে ড্যাপ, এগুলো সব কিছু দিয়ে তারপর সার লাগাইছি। টিএসপি আসলে সব ধরনের সার মিলে আসলে কতটুকু পরিমাণে সার দিছে এই মাদাটায়? সব ধরনের এই মাদাটায় সব মিলিয়ে আনুমানিক 200 গ্রাম 200 গ্রাম হবে। হ্যাঁ, 200 গ্রাম। মানে টিএসপি, এমওপি, ইউরিয়া, জিপসাম, সালফার নাকি? না, সালফার দিন। সালফার দেন নাই, এগুলো সব মিলে টোটাল হচ্ছে 200 গ্রাম সার দেওয়া হয়েছে, তাই না? জি। আর কিছু দিচ্ছেন জৈব সার। আর আমরা দেখলাম যে এই যে পানি দিয়ে আসলে চারাটা লাগাই দিলেন, তাই না? এরপর থেকে এখানে আসলে কতদিন পরে আসলে পানি দিবেন বা সেচ দিবেন? এটা আর 2 দিন পর আবার পানি দেওয়া হবে, যেটা হ্যান্ড স্প্রেয়ারের মাধ্যমে দেব। হ্যান্ড স্প্রেয়ারের মাধ্যমে, মানে অল্প পানি দরকার। আর আমরা এই যে নালায় পানি ছাড়বেন কতদিন পরে? চারার অবস্থা বুঝছে চারা যদি চারা যখন বড় হবে, হয়, যখন বেশি পানির দরকার হবে তখনই কিন্তু আসলে আমরা এই চারাটা ছাড়বে। যাই হোক, আসলে আমরা আপনাদেরকে জানালাম যে একটা বেডে আমরা কী কী ধরনের সার দিয়ে তারপর ওই যে বেড অথবা আমরা যেটা বলি মাথা তৈরি করে। আপনার এক একটা মাথায় কয়টা করে চারা দিচ্ছেন? একটি করে। একটা মাথা থেকে আর একটা মাথার দূরত্ব কতটুকু? 2 হাত। আসলে আমরা দেখছি অনেক ক্ষেত্রে 4 হাত পর পর অনেকে মাথা তৈরি করে, সেই মাথায় মিনিমাম 3টে গাছ থাকে। ওনাদের সিস্টেমটা একটু ভিন্ন ধর্মের। সেটা হচ্ছে ওনারা একটি করে চারা দিচ্ছে এবং সে দূরত্বটা কিন্তু কমায় দিচ্ছে মাত্র 2 হাত। আসলে এটাও কিন্তু একটা ভালো পদ্ধতি। এই পদ্ধতিতেও কিন্তু আসলে কৃষক ভাইরা কিন্তু অধিক ফলন পাওয়ার আশাবাদী। যাই হোক, আমি এখানে শেষ করছি।